আমার জিন্দেগীর মানাসিকুল হজ হইতে পারে, অথবা সকল কুরবানি হইতে পারে, অথবা আমার জিন্দেগীর পশু জবাইয়ের কুরবানিটাও। এটা কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করবো আল্লাহর জন্য, কুরবানি দিব আল্লাহর জন্য, পশুর রক্ত প্রবাহিত করবো এটাও আল্লাহর জন্য। নামাজ ইবাদত যেদিন থেকে শুরু, কুরবানিও সেদিন থেকে শুরু। পৃথিবীর ইতিহাসে যেদিন থেকে নামাজ শুরু হয়েছে সেদিন থেকে কুরবানিও শুরু হয়েছে। অর্থাৎ আল্লাহর নামে পশুর রক্ত প্রবাহিত করা, এইটা আল্লাহ পাকের একটা পছন্দ। কুরবানি করা এটা আল্লাহর একটা পছন্দ। রব্বিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রমিক ভাইদের উদ্যোগে আয়োজিত বাইতুন নূর জামে মসজিদে সান্দা মুজিবনগর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মুহতি মাহফিল, ইসলাহি মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা আল্লাহর ঘরে, দ্বীনি নসিহতের মজলিসে, জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওলামা হযরতগণ পূর্ণুর নসিহত, নুরানি নুরানি কথা এ পর্যন্ত আপনাদেরকে বলেছেন। আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। মানুষ হাইওয়ান এক প্রকারের, সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষ হলো প্রাণী জীবের অন্তর্ভুক্ত একটা জীব, কিন্তু মানুষকে বলা হয় হাইওয়ানে নাতিক। হাইওয়ান বটে, কিন্তু এমন হাইওয়ান যে হাইওয়ান কথা বলে। পৃথিবীতে অন্যান্য হাইওয়ান আছে, হাইওয়ানাত, প্রাণীকুল যেগুলো আছে, জড়জীব, প্রাণীজীব, কেউই কথা বলে না। কিন্তু সৃষ্টির ভেতরে একমাত্র মানুষ হলো কথা বলে। প্রাণীর ভেতরে কথোপকথনকারী প্রাণী হলো ইনসান। মানুষ কথা বলে। বলুন, মানুষকে কথা বলানো শিক্ষা দিয়েছেন কে? আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলাই মানুষকে কথা বলা শিখাইছেন। এ কারণে পৃথিবীর অন্যান্য জীব যেগুলো আছে ওদের ভাষা নাই, আওয়াজ আছে, সাউত আছে, কথা নাই। ওরা আওয়াজ দেয়, ওরা আওয়াজ করে, জিকির করে, আওয়াজ করে, কিন্তু কথা বলতে পারে না। ওদের ভাষা নাই। ভাষা জ্ঞান এটা মানুষের সিফত, স্পিকিং পাওয়ার, কুওয়াতে নুতক, যেটা এটা মানুষেরই সিফত। মানুষ কথা বলে। মানুষকে আল্লাহ তাআলা কথোপকথন যোগ্যতা দান করেছেন।
চোখ কিন্তু অন্যান্য প্রাণীরও আছে, আমাদের চাইতে অন্য প্রাণীর চোখ বেশি পাওয়ারফুল আরো। যেমন বিড়ালের চক্ষু জীবনে কোনোদিন চশমা পরে না। সুন্দরবনে কত প্রাণী আছে, ওদের চশমা টশমা লাগে না। বিড়াল সারা জনম রাতে শিকার করে, আধারে দেখে, বাতি লাগে না। আল্লাহু আকবার বলেন। আমাদের চাইতে অন্যান্য প্রাণীর নাকের পাওয়ার বেশি। জীবনে কোনোদিন মিষ্টির ঘ্রাণ পাইছেন ঘরে যায়? কিন্তু এই মিষ্টি যদি আলমারির ভেতরেও রাখেন, সেখানেও ঘ্রাণ যায় কার নাকে? হ্যাঁ, পিঁপড়ার নাকে যায়। ওর নাকের পাওয়ার আমাদের নাকের পাওয়ারের চাইতে কম না, বেশি। কানের পাওয়ার আমাদের কানের চাইতে অন্যান্য প্রাণীর কান শক্তিশালী বেশি। তাদের কান ছোট্ট, কিন্তু তারা আওয়াজ শুনতে পায় অনেক দূর থেকে। অনেক দূরের বাতাসের আওয়াজ ঘোড়ার কানে চলে আসে, উটের কানে আসে, ওদের হেনহেনানি শুরু হয়। ওরা বুঝাইতে থাকে ঝড় আইতেছে, তুই চোখে দেখোস না, কানে শুনোস না, আমার কানে কিন্তু একটা আওয়াজ আসতেছে। ঘূর্ণি ঝড়াইব, বালু ঝড় হইব, তাড়াতাড়ি এই মরুভূমি ছাইরা তাড়াতাড়ি বাইরে যা, নিরাপদ জায়গায় যা। আমাদের ত্বক শক্তির চাইতে মাছের ত্বক শক্তি বেশি। ওরা সাগরের মাছগুলো মাঝি মাল্লাদেরকে ইশারা দেয় যে জড়িয়াইতেছে, তাড়াতাড়ি জাহাজ নিয়ে তীরের দিকে যায়, এ দিয়ে মাছের নৌকা আর রাখিস না। ওদের ত্বক শক্তি বেশি। আমাদের দেহের শক্তির, দৈহিক শক্তির চাইতে হাতির দৈহিক শক্তি বেশি। আমাদের মাথাটাও নরম, এটা টোকা লাগলে পড়ে এটা এত তাড়াতাড়ি ফাটে যে হাইওয়ান জানোয়ারের মাথা এত তাড়াতাড়ি ফাটে না। কিছু কিছু প্রাণী আছে ওরা মাথাকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে। জেব্রা আছে না, ও মাথা দিয়ে বাড়ি দেয় বাঘরে, তো বাঘ মরে যায়, সিংহ মরে যায়, এত শক্তিশালী মাথা ওর আছে। কিছু কিছু প্রাণীর বুদ্ধিও বেশি, কৌশলও বেশি। জন্মের পরেই যেই বুদ্ধি তাদের হয়, আমাদের ওই বুদ্ধি জন্মের পরে থাকে না। যেমন বিজ্ঞানীরা, প্রাণী বিজ্ঞান যারা লিখেছে, তারা হায়রান পেরেশান হয় মাছের আকল বুদ্ধি দেখা, যে মাছের দৃষ্টিশক্তি, মাছের আকল কত। সাগরের নিচে এমন কিছু মাছ আছে যাদের জন্ম হয় এক জায়গায়, বসবাস করে আর এক জায়গায়। কত দূরে? 4000-5000 মাইল দূরে ওদের জন্ম হয়, আর বসবাস করে 4000-5000 মাইল দূরে এসে। সাগরে এক প্রকারের মাছ আছে যে মাছগুলো বসবাস করে এক এক সাগরে, কিন্তু ওরা বাচ্চা দেওয়ার জন্য পৌঁছে যায় আটলান্টিক মহাসাগরে। আটলান্টিকে না গেলে ওদের পেটের বাচ্চা এটা ডেলিভারি হয় না, ওদের বাচ্চা ফোটে না, বাচ্চা আসে না। এই মাছগুলো বসবাস করে আমাদের বঙ্গোপসাগরে, অথবা ভারত সাগরে, অথবা আরব সাগরে। ওই লোহিত সাগর থেকে, আরব সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে, ভারত সাগর থেকে ওরা সফর করে 4000-5000 মাইল পানিতে চলে নিজের পেটের বাচ্চাকে বের করার জন্য আটলান্টিকের ভয়াল জায়গায় পয়েন্ট মতো ওরা চলে যায়। যেই জায়গায় গেলে পরে ওদের পেটের বাচ্চা জন্মায়, ওইটা হলো ওদের সামুদ্রিক বাচ্চা প্রসবের হসপিটাল। আল্লাহ বানাইছে যে ওইখানে যাওয়ার সাথে সাথে ওদের পেটের বাচ্চা বের হয়। আরো আশ্চর্য বিষয় হলো, যেই মাগুলোর পেট থেকে বাচ্চা হয়, এই মাগুলো ওই জায়গায় গিয়ে বাচ্চা প্রসব করে ঠিক, কিন্তু সেখানে যায় ওরা নিজেরাই আবার মইরা যায়। অর্থাৎ ওই জায়গাটা নতুন কিছু মানুষের জন্মস্থান। আর যে মায়ের পেট থেকে মাছগুলো জন্মাইছে, সেই মাছগুলোর মৃত্যুস্থান, মৃত্যুর স্থান। ওটা এক ঝাঁক হাজার হাজার মাছের জন্মস্থান। আর মায়ের পেট থেকে জন্ম নেওয়া মায়ের মৃত্যু কূপ ওটা। এই মাছগুলো জানে যে আমরা ওখানে গেলে মারা যাব, কিন্তু বিনিময়ে আমাদের বংশ বিস্তার হবে, আমাদের সন্তানরা বেঁচে থাকবে। এজন্যে সন্তানকে জীবিত রাখতে নিজেরা আত্মহুতি দিতে সেখানে চলে যায়।
ডিমগুলো বের হয়ে যাওয়ার পরে মা মাছটার মৃত্যু হয়ে যায়, কিন্তু বাচ্চা মাছের বুদ্ধি কৌশল এত বেশি যে যাদের মা আরব সাগর থেকে গেছে, ভারত সাগর, বঙ্গোপসাগর থেকে ওখানে গেছে, জন্মের পরে সন্তানগুলো মায়ের চলার মেপে মেপে চলে চলে ওরা এই আটলান্টিক মহাসাগর থেকে ওরা মায়ের চলা পথে চলে চলে ওরা এই ছোট্ট বাচ্চাগুলার সাঁতার কেটে চোখে দেখে পানির নিচে চলে ওরা বঙ্গোপসাগরে আবার মায়ের বাড়ি চলে আসে। সুবহানাল্লাহ। মানে জন্ম হয়েছে আটলান্টিকে, আসছে কোথায়? মায়ের বাড়িতে আসছে, বঙ্গোপসাগরে আসছে। এই পথ চলতে ওদের কেউ বুদ্ধি শিখায় দিতে হয় নাই, জন্মের পরেই এই বুদ্ধি ওদের হয়েছে। তাহলে বুদ্ধিগত দিক দিয়ে সাঁতারু হিসেবে এবং ভয়াল সাগরের বড় বড় প্রাণীর চোখ আড়াল করে চতুরতার সাথে নিজের মায়ের বাড়িতে যে ফেরত আসলো, এর এত কৌশল, এত যোগ্যতা, এত বুদ্ধি কে দান করলো? তার মানে বুদ্ধি ওদেরও আছে, ওরা সতর্ক। এ কারণেই ওরা হাসাস হয়, অনেক সতর্ক হয়, অনেক সতর্ক প্রাণী আছে। যতটা সতর্কতা মানুষের নাই, তখন মানুষটাকে মানুষ হওয়ার পরও এর কয় পাগল, এ বুদ্ধি নাই, পাগল, এরকম বলে না? তার মানে আকলের অভাবের কারণে তাকে পাগল বলে। কিন্তু আকল কম হইলেও, চক্ষু না থাকলেও, অন্ধ হইলেও, কানে না শুনলেও, যদি এই বান্দাটার মনুষ্যত্ব যদি ভেতরে রয়, তবে এই মানুষটার মূল্য আল্লাহর জান্নাতের চাইতেও বেশি হয়। যে মানুষটার আকল নাই, আকল কম, চোখ নাই, অন্ধ, উম্মে মাকতুম, অথবা হাত নাই, হাত পা লুলা, পা নাই, অচল, কিন্তু তার ভেতরে সুরতের যোগ্যতা নাই, কিন্তু তার সিরাত আছে, তো এই মানুষটা আল্লাহ পাকের কাছে দামি। এ কারণেই আল্লাহ এই মানুষের দাম বাড়ানোর জন্য, মানুষকে আল্লাহ তাআলা পছন্দের মানুষ হিসেবে গঠন করার জন্য পৃথিবীর কোনো প্রাণী তাদের সাথে আল্লাহ দোস্তি করেন নাই। কিন্তু এই মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ভাষা দান করেছেন, তাদেরকে বুদ্ধির পাশাপাশি তাদেরকে আল্লাহ তাআলা আল্লামাল কোরআন, ইলমে দ্বীন, আল্লাহ পাকের সিফাতের ইলমের দৌলত আল্লাহ তাআলা এই মানুষকে দান করছেন। যে ইলম দিয়া এই মানুষগুলা আল্লাহর পছন্দের মানুষ হয়ে যাবে। অর্থাৎ পশুর কাতারে তাদের জন্ম, কিন্তু তাদের পশুত্বকে তারা কুরবানি করে তাদের ভেতরে আবদিয়াত আর ইনসানিয়াতকে তারা জায়গা দিবে। যখন তাদের ভেতরে আবদিয়াত আর ইনসানিয়াত আসবে, তখন এই মানুষটা শুধু মানুষ হবে না, সে হাবিবুল্লাহ হয়ে যাবে, আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সে শুধু মানুষ থাকবে না, সে হবে আল্লাহর বন্ধু, এবং তার অবস্থান হবে আল্লাহর ঘরে, আল্লাহর জান্নাতে, আল্লাহর কাছে তার অবস্থান হবে। তখন এই মানুষটা যেদিন মারা যাবে, এই মানুষটা দিয়ে আওয়াজ কমায় রাখ, এই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, তখন এই মানুষটাকে মহান আল্লাহ এই মানুষটাকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফস মুতমাইন্নার কাফেলা, যারা আমার শরীয়তকে নিজের ইতমিনান ও সুকুন ও শান্তির ঠিকানা বানাইছিলে, আমার বিধানের উপরে তুমি ছিলে শান্ত ও রাজি, যাও আজকে আমি তোমাকে রাজি করার জন্য
আমার জান্নাতটা খুলে দিছি, আয়া পড়ো, সিধা জান্নাতের ভিতরে ঢুইকা পড়ো, জান্নাতে ঢুইকা পড়ো। এই জান্নাতে যদি কারোর যাইতে হয় তাইলে তার খাসলতটা কেমন হইতে হবে? এই মানুষটার জীবনের ইবাদত বন্দেগী, এই মানুষটার জিন্দেগীর কোরবানি, এই মানুষটার জীবনের সময়, এমনকি এই মানুষটার জীবনের মরণ বরণ, এটাও হবে একমাত্র কার জন্য বলেন? জোরে আওয়াজ করে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার জন্য এই মানুষের কিছুই নাই। মানুষের দুনিয়ার মানুষকে আল্লাহ বানাইছে কার জন্য? আল্লাহ নিজের জন্য বানাইছে, নিজের বন্ধু হিসেবে জান্নাতের জন্য আল্লাহ তাআলা ইনসান বানাইছে। এই পৃথিবীর সব বানাইছে মানুষের জন্য, আর মানুষকে বানাইছে কার জন্য? আল্লাহ নিজের জন্য বানাইছে। এবার বান্দা আল্লাহর হয়ে যাবে, বান্দা আল্লাহর হয়ে যাবে। আমি কার? আপনি কার? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কার? আপনার সৃষ্টি কার জন্য? আপনার বউয়ের জন্য? আপনার আমার বিবির জন্য আপনার আমার সৃষ্টি? আপনি আমি আমার সন্তানের জন্য? আপনি আমি কি বাবা মার জন্য? ও বহু মানুষ আছে যারা সন্তান নাই, তাদের সন্তান নাই। বহু মানুষ আছে যারা জন্মগ্রহণ করেছে, তাদের বাপ নাই, তার মানে তার জন্ম তার বাবার জন্য না, মায়ের জন্য না। বহু মানুষ আছে তার বিবি নাই, বউ নাই, তার মানে তার জন্ম তার সৃষ্টি দুনিয়াতে বউয়ের জন্য না। বহু মানুষ আছে দুনিয়াতে তার চোখ নাই, তার মানে সে চোখ দিয়া দুনিয়া দেখার জন্য না। বহু মানুষ আছে যার মুখ নাই, জবান নাই, তার মানে দুনিয়ার মানুষের সাথে কথোপকথনের জন্য তার জন্ম না। তার দেখা, তার চলা, তার হায়াত, তার নিদ্রা, তার জাগ্রত থাকা, তার ইবাদত, তার কুরবানি সব একজনের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই কথাটাই আপনি বলে দেন, উল বন্ধু আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আপনি বলে দেন, আমার নামাজ সাইয়্যিদুল ইবাদত, আমার নামাজ অর্থাৎ সকল ইবাদত, অর্থাৎ আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার যা কিছু আছে, রমজানের রোজা, যত ইবাদত আমার আছে সব ইবাদত আমি করব একমাত্র কার জন্য? নামাজ পড়বো কার জন্য? যাকাত দিব কার জন্য? হজে যাবো কার জন্য? রমজান মাসে না খায়া সিয়াম সাধনা করবো কার জন্য? জিন্দেগীর যত ইবাদত আছে সব একমাত্র আল্লাহর। মাকসাদ একটাই, আল্লাহর সন্তুষ্টি। আজান দিছে, মসজিদে আসছি, মানুষ মুসল্লি বলবে এর লেগা না, মহান আল্লাহ খুশি হবে এর লেগা। আমার যাকাত ফরজ হয়েছে, দান করছি, মানুষ আমাকে দানবীর বলবে এজন্য না, আল্লাহর জন্য। আমার উপরে হজ ফরজ হয়েছে, কাফন পরে বাইতুল্লাহতে গেছি, মানুষ আমাকে আলহাজ বলবে এজন্য না, লিল্লাহ। আমার হজ আল্লাহর জন্য। মান হাজ্জা লিল্লাহ, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। একদল মানুষ আছে আলহাজ হইতে মক্কায় যায়, আর একদল মানুষ আছে আল্লাহ পাইতে মক্কায় যায়। যারা আল্লাহর জন্য হজে যায়, হজ করে এবং হজ নষ্ট তারা করে না। আল্লাহর রাসূল বলেন, হজ্জে বাইতুল্লাহ যায় তারা নিজের জিন্দেগীর সব গুনাহ মিটায়া বেগুনাহ মাসুম হইয়া তারা বাড়ি ফিরে আসে। এমন অবস্থায় তারা বাড়িতে প্রত্যাবর্তন করে, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা তাকে কেবল প্রসব করছে, তার কোনো গুনাহই নাই।
নাই, আল্লাহু আকবার কাবীর। কিন্তু শর্ত কি? লিল্লাহ, হজটা কার জন্য হইতে হবে? হজটা কার জন্য? আল্লাহর জন্য। তার মানে হলো আমার জিন্দেগীর প্রতিটি ইবাদত, যত ইবাদত শরীয়তে আমরা করি, এগুলোর একমাত্র সন্তুষ্টি কার সন্তুষ্টি অর্জনে করব? আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইবাদত। অনুসুকি, আমার জিন্দেগীর সকল আমল, আমার জিন্দেগীর মানাসিকুল হজ হইতে পারে, অথবা সকল কুরবানি হইতে পারে, অথবা আমার জিন্দেগীর পশু জবাইয়ের কুরবানিটাও, এটা কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করবো আল্লাহর জন্য, কুরবানি দিব আল্লাহর জন্য, পশুর রক্ত প্রবাহিত করবো এটাও আল্লাহর জন্য। নামাজ ইবাদত যেদিন থেকে শুরু, কুরবানিও সেদিন থেকে শুরু। পৃথিবীর ইতিহাসে যেদিন থেকে নামাজ শুরু হয়েছে, সেদিন থেকে কুরবানিও শুরু হয়েছে। অর্থাৎ আল্লাহর নামে পশুর রক্ত প্রবাহিত করা, এইটা আল্লাহ পাকের একটা পছন্দ। কুরবানি করা এটা আল্লাহর একটা পছন্দ। বাবা আদম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত সব নবীরা কোরবানি করেছে, সব নবীরা কোরবানি করছে। কোরবানি সচ্ছল মানুষ যারা কোরবানি করার যোগ্যতা রাখে সবাই করবে। কেন করবে? হাদিসে আছে কোরবানি করলে পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কোরবানির পরে কি? দোয়া কবুল হয়। কোরবানির পরে কি হয়? দোয়া কবুল হয়। এ কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি কোরবানি করতেন, আর ওনার দোয়া সব কবুল হইতো। কোরবানি বেশি করতেন, তাই ইব্রাহিম বাবার দোয়া কবুল বেশি। যে যত বেশি দোয়া কবুল করাইতে চায় তার তত বেশি কোরবানি লাগবে। যত কোরবানি করবে, কোরবানির মাধ্যমে এমন নিয়ামত পাওয়া যায়, আল্লাহর রাহে পশু জবাইয়ের মাধ্যমে এমন নিয়ামত পাওয়া যায় যেই নিয়ামতটা সচরাচর কাউরে আল্লাহ দেয় না, কোরবানি করনে ওয়ালাকে আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেমন হাউজে কাউসার নবীদের কাউকে দেয় নাই, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। বিনিময়ে দুইটা ইবাদত করতে বলেছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। ওগো আমার হাবিব, আপনি নামাজ পড়েন আর আপনি কোরবানি করেন। যত বেশি কোরবানি করবেন তত আপনি আমার কাছে প্রিয় হবেন। এত প্রিয় হইবেন যে কোরবানির কারণে আমি আপনাকে কাউসার দান করব। সুবহানাল্লাহ। নবীজি কোরবানি করতেন। আমাদের দেশে শুধুই মাত্র যারা ধনী লোক এরা কোরবানি করে না, আরে ন্যূনতম গরিব মানুষরাও প্রতি বছর পারে না তো বাড়িতে ছোট্ট একটা ছাগল পালছে, 3 বছর পরেই এটা বড় হইছে, 3 বছর পরেই কুরবানি দেখ, 2 বছর পরেই কুরবানি দেখ। কুরবানির উপযুক্ত হইতে 2 বছর টাইম লাগছে। একটা গরু পালছে, ছোট থেকে পালছে, অথবা অনেকগুলো গরু পালছে, এগুলোর ভিতরে একটা কুরবানির নিয়ত করে রাখো যে 8টা পাললাম, একটা কুরবানির লেগে রাখতাম। আগের জমানার গৃহস্থীরা এরকম করতো, ঠিক না? গরু বাচ্চা দিছে তো বলতো যে এই 4টা গরু বাচ্চা দিছে, একটা কুরবানি, বাস নিয়ত করে পালতে থাকতো। এটা হৃষ্টপুষ্ট হইলে পরে এটা আল্লাহর রাহে জবাই দিয়ে দিত। উম্মতের ভেতরে, জমানার ভেতরে সবচেয়ে বড় কুরবানিওয়ালা মানুষ যিনি ছিলেন তিনি হলেন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কুরবানির কারণে আল্লাহ এত খুশি হয়ে গেছিলেন, খুশি হয়ে এক বেলায় আল্লাহ তাআলা বলেই ফেললেন, খালি পশু কুরবানি দাও কেন, আমার জন্য তোমার ছেলেটারও কুরবানি দিতে পারো না? আল্লাহু আকবার কাবীরা। এইটা আল্লাহ তাআলা তার খলিলকে ডেকে বলে ফেললেন। আর আল্লাহর খলিল আশ্চর্য খলিল, পশু জবাই করা শুধু নয়, আল্লাহকে রাজি করার জন্য নিজের সন্তান জবাই করতে বের হয়ে গেলেন। যা ইসমাইলের ঘরের পাশে যায় দাঁড়ায়া ইসমাইলের ডাককে কাছে এনে কয়, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
এ আমার বৎস, আমি কিন্তু কুরবানি করনে ওয়ালা পয়গম্বর আল্লাহর খলিল, কিন্তু আমি আল্লাহ আমাকে স্বপ্ন যোগে দেখাইছে যে আমি তোমাকে আল্লাহর রাহে কুরবানি করতেছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর ঘরে নবী। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন নবীদের স্বপ্ন ওহী। তার মানে হলো মহান আল্লাহ ইসমাইলকে পছন্দ করেছে। সাথে সাথে বাবার দেখা স্বপ্ন শুনে বলে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আব্বা জান, আপনি যা আদেশ হয়েছে আপনি পালন করুন, আপনি খলিল হয়ে যান আর আমি জাবিহুল্লাহ হয়ে যাই। আমাকে আপনি ধৈর্যশীলদের ভেতরে পাবেন। আপনি কোরবানি করতে রাজি আর আমি কোরবানি হইতে রাজি। সুবহানাল্লাহ। যখন ছুরি বসায় দিছে, এবার আল্লাহ কয়, এই আমার কাছে কি জন্তু পৌঁছে নাকি? দিলটা দেখছি, তাড়াতাড়ি জাবিহুল্লাহকে খলিলুল্লাহর ছুরির নিচ থেকে এই যাও জিবরাইল সরাও দাও, দুম্বা প্রবাহিত করে দাও, দুম্বার রক্ত প্রবাহিত করে দাও। জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে যে খলিলুল্লাহর সন্তান কুরবানি হয় নাই সেদিন। আল্লাহ তাআলা এর জায়গায় জান্নাতের দুম্বা কুরবানি দিছে। যদি হয়ে যাইতো তাইলে আল্লাহর সন্তুষ্টি কামায়ের জন্য নিজের সন্তানকেও এমন কুরবানি দেওয়া লাগতো, সন্তানকে কুরবানি দেওয়া লাগতো। ইব্রাহিম নবীর বেটা কুরবানি ঈদুল আযহা আনে ধরায় বিশ্ব মুসলিম, তাই পশুর বদলে বেটা কুরবানির সুফল পায়। একটা পশুর রক্ত প্রবাহিত করে সন্তান কুরবানি দেওয়ার মতো ফজিলত কুরবানির ইবাদতের মাধ্যমে মুসলিমরা কিয়ামত পর্যন্ত অর্জন করতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। পশু জবাই করবে, সন্তান জবাই করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তাইলে এইটা কতটা লিল্লাহিয়াত নিয়ে করা দরকার। বড় গরু কিনছে রে, গরুটা সুন্দর রে, দাম তো ভালোই নিছে রে, দামি গরু দিছে রে, না, আমার কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। যারা যত সুন্দর কুরবানি দিবে তাদের দোয়া তত সুন্দর কবুল হবে। কুরবানির মাধ্যমে যা সে কল্পনা করে না, পায় না, এমন জিনিস আল্লাহ তাকে দান করবে। আমার কাছে এক লোক আসছে, এসে কয়, হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না, তা আমার একটা তদবির দেন। আমি কি তদবির জানি? বাচ্চা হওয়ার তোমার তদবির দেবো, তুমি কুরবানি করো করো কুরবানি। কয় যে প্রতি বছর করি না হুজুর। আমি না, এবার ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তান পাওয়ার আশায় কুরবানি বেশি বেশি করবা, কুরবানি করা, দেখবা যে তোমাকে আল্লাহ তাআলা তুমি যা চাও না তাও দিয়ে দিবে তোমাকে, আর যা চাও তা তো দিবেই। আল্লাহু আকবার কাবীরা। তুমি কুরবানি করো। কয়টা করে দেবো? যতটি করে পারো ততটি করে করো। তো হে 2টা 3টা 4টা করে কুরবানি করতো। 2-3 বছর যাইতে না যাইতেই বলে, হুজুর বাচ্চা তো একসাথে 2টা হয়েছে। মানে আল্লাহ তাআলা হিসাবের দান করছে। এ চাইছিল একটা, এবার হয়েছে কয়টা? 2টা হয়েছে। কুরবানি করলে দোয়া কবুল হয়। এ কারণে কোন ধনী কুরবানি করবে আর তার কিছু গোশত আপনাকে দিবে, এই অপেক্ষায় থাকতে নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটা ছাগল হলো আল্লাহর রাহে রক্ত জবাই করব। আল্লাহর রাহে রক্ত প্রবাহিত করলে আল্লাহ খুশি হয়। নাস্তিকরা বলে রক্ত প্রবাহিত করলে নাকি পরিবেশ গান্দা হয়। ওরা কোরবানির বিধান, আল্লাহর নৈকট্যের বিধানকে মুসলমানের কাছে ছোট করে পেশ করতে চায়। তোদের পেশাব পায়খানায় জমিন গান্দা হয়ে গেল, তোদের পেশাব পায়খানায় জমিন গান্দা হয়, ওগুলো চোখে পড়ে না তোদের? কোরবানির রক্ত তো আল্লাহ পাকের কাছে পছন্দনীয় রক্ত। যে রক্তটা আল্লাহর নামে প্রবাহিত হয়, এটার দ্বারাই আল্লাহ তাআলা বান্দাকে নৈকট্যশীল বান্দা হিসেবে গ্রহণ করে নেয়। সুতরাং এই কুরবানি ঈদ সামনে আইতাছে, ইবাদত করব, কুরবানিও দিব। কুরবানি দেওয়া আর হায়াতের প্রতিদিন
প্রতি সেকেন্ড আমার আল্লাহর জন্য। অনেক সময় প্রেমে পেরা কয় তোমার লেগে আল্লাহ আমার বাঁচায় রাখছে, হেরে নাকি বউয়ের লেগে আল্লাহ বাঁচায় রাখছে। আবার কয় সন্তান এতিম গুলার লেগে আল্লাহ আমার বাঁচায় রাখছে, মা নাই আমার আল্লাহ বাঁচায়। না 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 না, আপনি বার্তায় কি হয়েছে? ওদের লেগে আল্লাহ আপনার বাঁচায় রাখে নাই। ওদের পালার জন্য আপনার দরকার নাই, আপনারে পালার জন্য ওদের দরকার নাই। কারণ আলামিনের পালনেওয়ালা কে? আলামিনের পালনেওয়ালা আল্লাহ। তার মানে আমার হায়াত এটা কার জন্য? আমি যে 1 মিনিট বাঁচতেছি এটা কার জন্য? আবার যদি মরণ লাগে এটা কার জন্য? এই কারণে আল্লাহ কালিমাতুল্লাহর জন্য যদি মরণ সামনে আইসা যায়, সব কিছু ভুলা যায়, আল্লাহর দ্বীনের জন্য মরণ বরণ করে নিলে মহান আল্লাহর কাছে এই বান্দাটা প্রিয় হয়ে যায়। কারণ বান্দার জীবনও আল্লাহর জন্য, বান্দার মরণও কার জন্য? মরণও আল্লাহর জন্য, আমার জীবনও আল্লাহর জন্য, আমার মরণও আল্লাহর জন্য। এইরকম একটা লিল্লাহিয়াত নিয়া যদি কেউ মরণ দরজা পর্যন্ত খালি আয়া যায়, তাইলে তার খাতেমা বিল খায়ের নসিব হয়ে যায়। যার খাতেমা খায়ের হয়ে যায় তার হৃদয়টা মানুষ দেখে না ওইটা কেমন। আবার যার খাতেমা অসুন্দর হয়ে যায় তার হৃদয় কতটা ভয়ঙ্কর এটাও চর্মচোখ দেখে না। তবে ইলিমের চক্ষু দেখতে পায়, ইলিম দিয়া দেখা যায় নেককারের বিদায় কেমন হয় আর বদকারের বিদায় কত ভয়ঙ্কর হয়। বদকার যে হয় তার বিদায় হয়, মানুষ দেখে সে কবরে যায়, আসলে সে আগুনের চুলার ভিতরে যায়। আর নেককার যে হয়, যার হায়াতকে সে নেক কাজে কাটায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো কাজে 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 কাটায় কাটায় মরণ পর্যন্ত চলে গেছে, তার বিদায় বড় সুন্দর হয়। যাদের সুন্দর বিদায় হয় তাদের রূহ কবজও সুন্দর হয়। হাদিসে আছে কলস থেকে 1 ফোঁটা পানি গ্লাসে নিতে যেরকম কষ্ট নাই, পানিটা অটোমেটিক গড়ায় পড়ে যায়, নেককারের রূহ অটোমেটিক এরকম বের হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার, বেরোয়া ফিরিস্তাদের জান্নাতি পেয়ালার ভেতরে পড়ে যায়। মানুষ মাইয়িতরে গোসল দেয়, আমরা চর্মচোখে দেখি মানুষকে সাদা মার্কিন কাফন দেয়, কিন্তু হাদিস শরীফে আছে যারা নেককার বান্দা হয় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের রেশমি কাপড়ের কাফন দেয়, জান্নাতের পোশাক দিয়া তার রূহটাকে পেঁচায়া দেয়। আর মাইয়িতটার যখন মরণ হয় মানুষ তাদের 10 টাকা দামের আতর মাখায়। হাদিসে আছে যেই বান্দাটা নেককার বান্দা হয়, এই বান্দাটার নেক আমলের কারণে ফিরিস্তারা যখন তাকে নিতে আসে তো সবাই জান্নাতি মিশকি আতর নিয়ে নিয়ে আসে, তাকে জান্নাতি মিস্ক লাগায় দেয়, মিস্ক লাগায় দেয়, তার রূহের ভেতরে জান্নাতি খুশবু লাগায় দেয়, আর সেই খুশবুদার হয়ে উপরে চলে যায়। এমনকি বদনের ভিতরেও খুশবু লাগায় দেয়, মাইয়িতের বদনের ভিতরে ফিরিস্তাদের খুশবু লাগা যায়। নেক আমল করনেওয়ালা মাইয়িত গুলার রূহের ভিতরে জান্নাতের খুশবু যখন ফিরিস্তারা লাগায়, আমাদের বুজুর্গরা বলেন এই খুশবু কখনো কখনো মাইয়িতের লোকে কবরে চলে যায়। আর এমন খুশবু আলা মাইয়িত যারা কবরে যায়, এই খুশবু শুধু তাদের গায়ে থাকে না, কখনো কখনো এই খুশবু কবর ফাইটা উপরে বের হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে খুশবু উপরে উঠতেছে 1200 বছর। এমন ভাবে ফিরিস্তারা খুশবু লাগাইছে যে ইমাম বুখারীর কবর থেকে মাটির নিচ থেকে 1200 বছর যাবত খুশবু বের হইতেছে। বিদায় এত সুন্দর হয়, মানুষ দেখে সে দরজা জানালা বিহীন ঘরে যায়,
আসলে আল্লাহ তাআলা ডাইকা এই মানুষটাকে আল্লাহর জান্নাতে লয়ে যায়। এইটা কিন্তু কোন মানুষের সুরত দেখা, আকৃতি দেখা, দেহ দেখা, বুদ্ধি দেখা, টাকা দেখা আল্লাহ ঢুকায় না। এই জায়গাটায় যে আল্লাহ তাআলা বান্দাকে ঢুকায়, তার চরিত্র দেখা ঢুকায়। এই কারণেই ৬ লক্ষ নবী এসেছে মানুষের চরিত্র ঠিক করার জন্য। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না মসজিদের মিম্বরে বসে বসে আলেমরা মানুষের চরিত্রের চিকিৎসা করে, মানুষকে ইবাদত শিক্ষা দেয়, চারিত্রিক গুণাবলী শিক্ষা দেয়। শয়তান কোথাকার, তুই বলিস মধ্যযুগের সংস্কৃতি শিক্ষা দেয়। বেয়াদব, 12 কোটি মুসলমানের দেশে বসবাস করার অধিকার তোর নাই, যা খ্রিস্টানের দেশে চলে যা। তুই তো জানিসই না যে কি শিক্ষা দেয়। এই সুরতার নাম ইনসান না, মনুষ্যত্বের নাম ইনসান, ইবাদতের নাম ইনসান। এ কারণেই পশ্চিমাদের দালাল আর দোসর যারা, ওরা আমার দেশের মানুষগুলাকে পশু বানাইতে ওরা কমিশন গঠন করে করে নারী পুরুষের বিধান, শরঈ বিধান তছনছ করে দিয়ে মানুষগুলোকে জঙ্গলের প্রাণী, কুকুর আর শুয়োরে রূপান্তরিত করতে চায়, যাদের কোনো ধর্ম থাকবে না। করতে চায়। এই দেশের আলেমরাই একমাত্র মেহনতকারী যারা জাতির চরিত্রকে ঠিক করতে চায়। এইটা যদি কোনো মুসলিম না বুঝে, তখন ও নামে হয় মুসলমান, কিন্তু ওর ঘরেই নাস্তিক জন্ম হয়, আর মুরতাদ জন্ম হয়, আর কাদিয়ানি আর ইহুদি জন্ম হওয়া শুরু হয়ে যায়। আর এইটা যারা বুঝে, তাদের বংশের ভেতরে ইমানদার জীবিত রয়। ওরা জীবন দেয়, কিন্তু ইমান তারা কারোর কাছে ছেড়ে দেয় না। তাদের খাতিমাটা ইমানের উপরে হয়, আল্লাহ বিশ্বাসের উপরে হয়। আল্লাহ বিশ্বাসের উপরে যদি কারোর খাতেমা খালি হয়, তো সেও জান্নাতে চলে যায়। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার হৃদয়ের ভেতরে আল্লাহ থাকে, মরার সময় সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়, মেহনত করব ইনশাআল্লাহ। বলেন সন্তানদের হৃদয়ের ভেতরে যেন ঈমান থাকে, এই মেহনত করব ইনশাআল্লাহ। বলেন এটার জন্যই এই উলামাদের নসিহত, যেন আমাদের হৃদয় থেকে তাওহীদ বের হয়ে না যায়। দিন, শরিয়াত, ইনসানিয়তের যে জিন্দেগি গঠন করার পরিকল্পনা, মেহনত আর চিন্তা ভাবনা, এইটা যেন হৃদয় থেকে বের হয়ে না যায়। এ কারণেই নসিহত করে করে এই আফকারগুলো মানুষের হৃদয়ে ঢুকাইতে হয়। আজকের এই মহতি মাহফিলে আপনারা যারা নসিহত শুনলেন, তাহলে বলুন তো, আমাদের জিন্দেগি, আমাদের ইবাদত, আমাদের কুরবানি, এমনকি আমাদের মরণ কার জন্য? জোরে বলেন কার জন্য? এইটা মেহনত করব ইনশাআল্লাহ। বলেন আমরা সবাই হয়ে যাব এই মেহনতের কর্মী ইনশাআল্লাহ। নাকি সাইফুল আদিস সাহেব একা, আমি, আবুল কালাম ত্রিহিবি, এরা না আপনারা সবাই? সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. يا الله একদল শ্রমিক ঘাম ঝরানো পয়সা যারা উপার্জন করে হালাল কামাইয়ের জন্য, তাদের আয়োজনে মহতি বার্ষিক সম্মেলন, ইসলাহি মাহফিল। আল্লাহ গো, কিভাবে আমাদের হৃদয়ে ইসলাহ হবে এই ফিকির নিয়ে তারা যে আয়োজন করেছে, কিভাবে আমাদের হাইওয়ানিয়াত দূর করে আমরা আবদিয়াতের গুণে গুণী হব গো আল্লাহ।
এ ফিকির নিয়ে যে মেহনতটা হয়েছে, ওলামায়ে দ্বীন মুরব্বীর মতো ছায়া দিয়েছে। আল্লাহ কিছু কথা তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি। তোমার ঘর মসজিদ থেকে 2টা হাত ভিক্ষুকের মতো বানায় ধরেছে। আল্লাহ গো, আমাদের ফিকির, আমাদের এই ভাবনাটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিকিরের বদলায় ইয়া আল্লাহ আমাদের আমলাত ফরজন্দদেরকে নেককার পরহেজগার বানায় দাও। আমাদের খানদানের ভিতরে ইমানদারের সিলসিলা জারি করে দাও। কার কি হাজাত, কার কি জরুরত আছে, সকলের নেক হাজত গুলো পূরণ করে দাও। মনের নেক বাসনা পূরণ করে দাও। হালাল কামায়ে বরকত দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। বুড়াদের আবু বকর বানাও। এলাকার যুবকগুলাকে যৌবন হেফাজত করার যোগ্যতা ওদের তুমি দান করো। আল্লাহ মা বোনদের ফাতিমা খাদিজা বানায় দাও। এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজায় আথারে পৌঁছায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, নিজের হাতে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে। কাফন সরায়া বাবারে দেখছে, কাফন সরায়া মারে শেষ দেখা দেখেছে। আর জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিব হবে না, আব্বা ডাক যাদের নসিব হবে না, আল্লাহ তাদের চোখের কোনার পানি গড়ায় পড়ে গেছে। মরা মা বাবার চেহারা চোখের সামনে ভেসে উঠেছে। আল্লাহ তাদের মা বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সোফের বাঁশ পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বানিয়ে দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, আজরাইল যখন পাঠাইবা জান্নাতের কাফন দিয়ে পাঠায় দিও। আল্লাহ জান্নাতের খুশবু দিয়ে পাঠায় দিও। আল্লাহ রব্বুল আলামিন আসামি হিসেবে ধরার জন্য পুলিশ করে পাঠায় না। আল্লাহ ভয়ঙ্কর আকৃতি দিয়া পাঠায় না। আল্লাহ খাতিমা বিল খায়ের দিও, ইমানের সাথে আমাদের মরণ দিও। মজলুমদেরকে মদদ নুসরত দাও। হিন্দুস্তানের মুসলমানদের বিজয় দাও। কাশ্মীর, ফিলিস্তিন, ইয়া আল্লাহ ইরাকের মুসলমানদের মদদ করো। সারা দুনিয়ায় যেথায় যেথায় মুসলমানরা নিগৃহীত, নির্যাতিত, আল্লাহ তাদের তুমি রহম করো। আল্লাহ এই দেশে মানবতাকে তুমি হেফাজত করো, স্বাধীনতাকে রক্ষা করো, যত কল্যাণ মঙ্গল দাও। উম্মতের আখরি জমানার উলামায়ে দ্বীনদের কদর করার যোগ্যতা সাধারণ মুমিনকে তুমি দান করো। আল্লাহ দ্বীন তাদের থেকে বুঝার তৌফিক দাও, তাদের থেকে দ্বীন মানার তৌফিক দান করো। আল্লাহ اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. نسألك العفو والعافية في الدنيا والآخرة. نسألك الدوام العافية والتمام العافية والشكر على العافية. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. يا الله এই আয়োজনে যারা শ্রম দিয়েছে, অর্থায়ন করেছে, ইয়া আল্লাহ যারা মোহাব্বত করে এই পর্যন্ত মাঝরাত পর্যন্ত বসে রয়েছে, সকলকে নিয়ামাল বদল জাযায়ে খায়ের দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।